আজকে আমরা আমাদের এই বিষ্ণুপুরের জন্ম, বিষ্ণুপুর নিবাসী কবি, চারণ কবি বৈদ্যনাথের কবিতা নিয়ে আমরা আরম্ভ করব। সবাইকে স্বাগত। আজকে মুক্তা ম্যাম কি আছেন? হ্যাঁ, আছি তো। আছে, হ্যাঁ, আরম্ভ করুন। শুভেচ্ছা জানিয়ে আজকে চারণ কবি বৈদ্যনাথের কবিতা আরম্ভ করছি। চারণ কবি আমাদের বিষ্ণুপুরের সন্তান, তার সম্বন্ধে অনেকেই জানেন। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, চারণ কবি সম্বন্ধে আমরা সবাই অবগত আছি, কারণ উনি বিষ্ণুপুরের কৃতি সন্তান। তার লেখা অনেকগুলি বইও আছে, তার মধ্যে অনেক কবিতা সংকলন রয়েছে। আমরা ছোট বড় মিলিয়ে যে যেমন পারবো আজকে সেই কবিতা বলবো। শুরু করি? কে শুরু করবে? আমি দাঁড়াও, শুরু করি। এই চারণ কবিতা এটা কোথায় রাখলাম গো? শুরু করছে। কোথায় গো চারণ কবির কবিতাটা কোথায় রাখলাম? চারণ কবির কবিতাটা কোথায় রাখলাম? এখানেই তো রাখলাম। এই হাওয়ায় উড়ে যাচ্ছে, এসো একটু। এই মাত্র বের করলাম যে, দেখো এই মাত্র বের করলাম চারণ কবির কবিতার সংকলনটা বের করলাম তো এই মাত্র। আপনি তাহলে বের করুন না, কাউকে ডেকে নি। পেয়েছেন? আচ্ছা, বৈদ্যনাথের কর্চা, কবি বৈদ্যনাথের কর্চা কবিতাটি দিয়ে শুরু করছি না বাবা। এখানে গানটা আবৃত্তি করো, বলবে কি? কর্চা বৈদ্যনাথ, অন্য কারোকে ডেকে নাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডাকো। হ্যাঁ, ফাল্গুনি স্যার, আপনি আজকে আরম্ভ করুন। দেখো এই মাত্র বার করলাম। ফাল্গুনি স্যার, ফাল্গুনি স্যার আছেন? ওনার কবিতা আমার কাছে নেই। আচ্ছা, ওনার লেখা কবিতা আমার কাছে নেই, আমি শুনবো আজকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে বৈশাখী আরম্ভ করো। ঠিক আছে। আমি চারণ কবি বৈদ্যনাথের খোকা গেছে মাছ ধরতে এই কবিতাটি বলছি। শিশু কোথায় অপাবৃদ্ধ, লক্ষিন্দরের লোহার ঘরে কে করেছে ছিদ্র? কেমন করে ঢুকলো এসে কাল লাগেনি সাপ, উঠোন জুড়ে অবক্ষয়ের পড়ল পায়ের ছাপ। সত্য কোথায়, প্রজ্ঞা কোথায়, কোথায় মরমিয়া, কোথায় মনের ময়না পাখি, ভালোবাসার টিয়া? পিতৃপুরুষ স্বর্গে গেলেন পুষ্প বাঁধা রথে, আমরা সবাই হারিয়ে গেলাম গোলক ধাঁধার পথে। কার কথা কে শুনছে এখন, কে আর কে কার কথা মানে? যাচ্ছে যারা ব্রিগেড গ্রাউন্ড শহীদ ময়দানে, কিংবা পুঁথি পড়ছে যারা, লিখছে যারা কেতাব, ভাঁড় সেজে যে মহারাজের পাচ্ছে বড় খেতাব। কেউ কি কারো বিশ্বাসী লোক, কেউ কি কারেও মানে? যাচ্ছে যারা এওর পিছে, যাচ্ছে কিসের টানে? ভাবছো বুঝি প্রেম জেগেছে, দুত্তরি ছাই বাজে, দিচ্ছে ফাঁকি সবাই এখন, রইছে যে যার কাজে। পাওনা করি করতে আদায়, বকরা নিতে কিছু, আমরা সবাই ছুটছি এখন ছায়ার পিছু পিছু। সহজ সরল জীবন গেছে, বুদ্ধি বিবেক হারা, আখেরটাকে গুছিয়ে নিতে দিনে দেখছি তারা। মানুষ হওয়ার মন্ত্রটা তাই সবাই গেছি ভুলে, খোকা গেছে মাছ ধরতে পদ্ম নদীর কূলে। নমস্কার। খুব ভালো হয়েছে বৈশাখী। আমরা ধন্য, আমাদের জন্মস্থান বিষ্ণুপুরে কবি এখানে নিবেশ, তার কবিতা নিয়ে আমরা গর্বিত, আমরা আলোচনা করতে পারছি, খুবই আনন্দ আমাদের। আচ্ছা, এবারে তন্দ্রাদি বলো।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন। এই আমার কিন্তু বৈদ্যনাথের কোনো কবিতা নেই কাছে, আমার অন্য কবিতা যদি করা চলে তাহলে আমি করতে পারি। হ্যাঁ, চারণ আচ্ছা, তাহলে কবি একটু পরে করো, কয়েকটা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে মুক্তা ম্যাম বলুন, আপনি পেয়েছেন? হ্যাঁ, আমার কাছেই ছিল, আমি আচ্ছা, ঠিক আছে, সকালবেলা ঠিক আছে, করুন। আচ্ছা, চারণ কবি বৈদ্যনাথ। ভালোবেসে কাছে ডাকলে কেনা আসে কাছে, ভালো যেখানে মানুষ আছে সেখানেই ভালোবাসা আছে। ভালোবাসা পোতা আছে বাউলের উঠোনে বাগানে, প্রকৃত বাউল যারা তারা ঠিক ভালোবাসতে জানে। আমি বাউল হব, বাউলের সঙ্গে যাব, বাউলের সঙ্গে যাব, বুকের গভীরে মনের মানুষ পাবো সেই সব মানুষের ভিড়ে। একতারায় দোতারায় ভবা পাগলার প্রেম গীতি, লালনের সঙ্গে হয় দেহ তত্ত্বে মধুর সম্প্রীতি। তন্ত্রে মন্ত্রে ছন্দে গানে কবিতার সোহাগী আবেগে, খ্যাপা বৈরাগী দলে এখনো মানুষ আছে জেগে। মানুষকে ছুঁয়ে আছে, মানুষকে ধরে আছে মানুষের হাত, হয়তোবা তারই নাম বৈদ্যনাথ, কবি বৈদ্যনাথ। কেঁদুলি জয়দেব অজয়ের তীরে, প্রীতি রসের আখড়া সেই সব হৃদয়ের নেড়ে, কবিতা ছড়িয়ে আছে মাটির গভীরে মূলে চাতালে পাতালে। পুরুষের মুখ দেখতে যেখানে মেয়েরা আজও সন্ধ্যা দ্বীপ জ্বালে, সেই সব মেয়েদের মুখে বুকে মিশে আছে প্রেমময়ী পদ্মাবতী নারী। সেখানেই বৈদ্যনাথ, কবি বৈদ্যনাথ এক প্রেমের পূজারী। ক অক্ষরে কৃষ্ণ পাবে, ক অক্ষরে কালী, ক অক্ষরে কবিতায় আমি এক প্রেমের কাঙালি। সেই প্রেম জানে শুধু ব্রজকুল নারী, যমুনার নীল জলে রূপের গাগরি ভরে নীলাম্বরী শাড়ি, ললিতা বিশাখা বৃন্দা বিশ্বভানু নন্দিনী যুবতী। দোহা পদাবলী গানে এবং কবিতা ছন্দে চিরকাল আছে যার সেই প্রেমে মতি। রসকাব্যে ভরা বুক, মানুষের ঘরে ঘরে যার বিচরণ, হয়তো সে বৈদ্যনাথ, কবি বৈদ্যনাথ, সে যে আধুনিক যুগের চারণ। নমস্কার। খুব ভালো হয়েছে ম্যাডাম, খুব ভালো হয়েছে। ওনার তো ভালোই হবে। না, আমার কাছে কবিতা একটা পুরো বইও আছে, এই বইটা। হ্যাঁ, ঠিক আছে, আমরা যে কয়েকজন এনার কবিতা করতে পেরেছি সংগ্রহ, তারা এগুলো করার পরে আপনারা যারা আপনাদের কাছে নিয়ে এই কবিতা যেগুলি নিজে নিজে বলবেন সেগুলি বলবেন। ফাল্গুনী স্যার এর মধ্যে পড়ছেন, আপনিও তৈরি থাকবেন, শেষে আপনাদের কবিতাগুলি শুনবো। আমরা যে কয়েকজন জোগাড় করতে পেরেছি কবির কবিতাগুলি করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এরপরে মিতাদি। মিতা কই? হ্যাঁ, বলো বলো মিতা। আপনি করুন। হ্যাঁ, আমি একটি জোগাড় করতে পেরেছি। তো আমার যে কবিতাটা আমি পেয়েছি সেটার নাম হলো চারণ কবি বৈদ্যনাথের ঈশ্বরের ঘরে। দেয়ালে ঈশ্বর আছে, 2 ইঞ্চি পেরেক দিয়ে আটা, উয়ে কাটা ধর্মগ্রন্থ এবং হ্যামসুন মার্কস ফ্রয়েডের দার্শনিক। আলো আমাদের এই ঘরে, ঘরের টেবিলে, তবু সারা ঘরে অন্ধকার কালো। এ ঘরে তবুও হয় দিবালোক, মিথ্যের বেশাতি, যখন অনেক রাত 12টা 1টার ঘন্টি, পুলিশ ব্যারাকে বাজে, টেবিলে উজ্জ্বল ল্যাম্প ইলেকট্রিক বাতি। তখন এ ঘরে কালো ব্যবসায়ীর মতো একদল লোক এসে ফিস ফিস কথা কয়। গোপনীয় কথা আছে যত, চক্রান্তের ছক কাটে এই ঘরে। ঘরের ভেতরে রেজ বন্ধ করে দরজায় খিল। এই ঘরে আমাদের জন্ম মৃত্যু ভবিতব্য, রুজি রুটি বাঁচার উইল। লেখা হয় চুপি চুপি, কাক পক্ষী কেউ জানে না কো। হে আত্মা, ঘুমিয়ে কেন থাকো, এ ঘরে আসবে বাস,
এ ঘরে আমার বাস, ও ঘরে তোমার বাস। পিতা প্রপিতার বাস যদি জীবনের, হে দুরন্ত নদী উত্তাল তরঙ্গে তোলো, ক্লান্তি নয় নয় আজ ভাটা। দেয়ালে ঈশ্বর আছে, 2 ইঞ্চি পেরেক দিয়ে আটা। নমস্কার। খুব ভালো হয়েছে মিতা, জোগাড় করেছো, খুব ভালো হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ তোমরা। হ্যাঁ, এরপরে দেবযানীদি। আমি চারণকবি বৈদ্যনাথের পাখি কবিতাটা করছি। নমস্কার। যা উড়ে যা মনের পাখি, সমস্ত ঘর শূন্য করে, সহজ সারের রাস্তা ধরে নির্বিকল্প বিরজাতে, যেখানে এক পরম পিতার সোহাগ ঝরে, মুক্ত প্রাণের বারান্দাতে যা উড়ে যা ছন্ন ছাড়া, ডাকছে তোকে মন্দাকিনী এবং তিনি। পাখিরে তুই বন্দি কেন মায়ার খাঁচায়, হালকা গানে হালকা প্রাণে মিথ্যে তোকে কে বা নাচায়। 6টা ঘরের বাসিন্দা তুই, সুখ কি আছে, তৃপ্তি আছে, এইভাবে কি কেউ বেঁচেছে, কেউ কি বাঁচে? পাখি রে তুই যা উড়ে যা, ডাকছে তোকে মন্দাকিনী এবং তিনি। সোনার শিকল দে ছিঁড়ে দে শক্ত দাঁতে, সবুজ বনের অবুজ পাখি বল কতদিন বন্দি থাকে। ইচ্ছেগুলো খাঁচায় পুরে মরবি কত, জীবন ধারণ জীবন সাধন অনেক তফাৎ। একটা ক্ষত একটা ব্রত, এই তুই তো ব্রতী, তবে রে তুই উড়ে যা সৃষ্টি ছাড়া, ডাকছে তোকে মন্দাকিনী এবং তিনি। নমস্কার। খুব ভালো হয়েছে রে। ভালো হয়েছে দেবযানী। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমি মিতা দিয়া দেবযানীদের সম্বন্ধে বলি, বোধহয় 11টা 12টার সময় ওনারা আমাকে ফোন করেছিলেন, আজকে কবিতার কি আছে, পাবো কোথা থেকে। তো আমি ওনাদিকে ধন্য, এই বয়সেও এই টাইমের মধ্যে ওনারা খুঁজে বের করে হ্যাঁ সংগ্রহ করে ফেলেছেন। সত্যি দেবযানীদি, মিতাদি, তোমাদিকে অশেষ ধন্যবাদ। তোমাকেও আরেকটু বেশি ধন্যবাদ। যাই হোক, না ঠিক আছে। এরপরে বুলবুলদীপ করবে। বুলবুলদীপ, হ্যাঁ ঠিক আছে। চারণকবি বৈদ্যনাথ, কানামাছি। আমাকে তুই কেমন করে ছুবি, 2 চোখ তোর কানামাছির ভোঁ ভোঁ, দুরন্ত এক ঘোড়ার পিঠে চড়ে আর কতকাল দাঁড়িয়ে আমি রব। বুকের বোতাম এবার দেনা খুলে, হৃদয়টাকে হাওয়ায় এনে দেনা, ছড়িয়ে দে তুই ভালোবাসার করি, আমি যে তোর চিরকালের কেনা। সকাল থেকে দুপুর কেটে গেছে, বিকেল গেল, সন্ধে যাব, ঠাকুমায়ের শোলক গেছে থেমে, এখন কি তোর স্পর্শ কিছু পাবো? চোখের বাঁধন মনের বাঁধন খুলে, বুকের বাঁধন আলগা করে দেনা, পরন্তু এক যুগের যাতনাতে চুকিয়ে দে তুই ভালোবাসার দেনা। আকাশ থেকে মাটিতে আয় নেমে, শঙ্খ চিলে শুভ্র ডানায় চড়ে, জীবন জুড়ে চরম জটিলতা, হৃদয়টা আজ বড়ই যে নড়বড়ে। আমাকে তুই কেমন করে ছুবি, 2 চোখ যে তোর রুমাল দিয়ে বাঁধা, বাঁধন খুলে আগল ভেঙে দিয়ে, ঘুচিয়ে দে তুই কালিদাসের ধাঁধা। নমস্কার। খুব ভালো হয়েছে বুলবুলদি। সংগ্রহ করতে পেরেছে, এটাই সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, সংগ্রহ করে করতে পেরেছে। আমাদের মধ্যে একজন নির্বাক শ্রোতা আছেন, কল্যাণদা। তো কল্যাণদা কি করবেন কিছু?
কল্যাণদা, আবার ওইটাই বললাম, নির্বাক শ্রোতা আছে একজন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এরকম শোনার জন্য মানুষ চাই আমাদের। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিমলাদি করবেন কিছু? বিমলাদি আছেন? হ্যাঁ, আপনি করবেন চারণ কবির কিছু কবিতা? বলছি চারণ কবির কবিতা বলতে হবে, আমি জানতাম না, আচ্ছা, সেই জন্য আজকে পাস দিচ্ছি, আমি শুনি আজকে তোমাদের কাছে। জানা থাকলেও কবিতাও করতে পারো, যে আমাদের করার পরে তোমরা করবে কয়েকজন। আচ্ছা ঠিক আছে। ও যা জানি চারণ কবির, বিষ্ণুপুরের চারণ কবির যেটুকু জানি, ঠিক কমফোর্টেবল হয়নি বলে আমি আজকে পাস দিতে চাইছি। আর তা অন্য কবিতা বলতে বলবে, আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, পরে বলছি। ওকে, ঠিক আছে। এরপরে কে আছেন? হাত তুলুন। বলবো? হ্যাঁ বলুন। আমি চারণ কবির চারণ চরণে প্রণাম করে চারণ কবির একটি বিখ্যাত কবিতা পাঠ করছি। বাবু গো, বাবু গো, চলছে এখন এই ভারতে আস্ত কলিকাল, আমি তুমি মা ভগিনী হতেছি নাকাল। এখানে টাকা মাটি, এখানে টাকা মাটি, মাটি টাকা রামকৃষ্ণের বাণী, থাকলে টাকা হতে পারেন ভিক্টোরিয়া রানী। এখানে সবই আছে, এখানে সবই আছে হাতের কাছে, পয়সা যদি থাকে, ভেড়ার মতো ছুটতে পিছে সবাই লাখে লাখে। বাবু গো ভাত ছড়ালে, বাবু গো ভাত ছড়ালে, কাকের অভাব নেই কো হেতায় ভায়া, আসল খাঁটি টাকা কোথায়, বাকি সকল মায়া। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে সবই পাবে, ইলেকট্রিকের চুল্লি চিতায় আরাম করে পুড়তে পাবে, ইচ্ছে হলেই স্বর্গে যাবে। এখানে পয়সা দিলে, এখানে পয়সা দিলে সব পাওয়া যায়, সস্তা দরে মানুষ বিকায়, গৃহের বধূ ঘরের মেয়ে, টানা কাটা পরি পাবে, পেঁচা পাবে পেঁচি পাবে, পেঁচির মাও সঙ্গে যাবে। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, বগল কাটা ব্লাউজ পাবে, হিপি পাবে, জুলপি পাবে, গন্ডা দরে গুন্ডা পাবে, খবরের কাগজ সম্পাদকের কলমটাকেও কিনতে পাবে, রিপোর্টারের রিপোর্ট পাবে, সাহিত্যিকের মগজ পাবে, ধর্মগুরুর ধর্ম পাবে, মন্দির মঠ তীর্থ এবং ভগবানের আগড়া যত সবকিছু ভয় হাতের মুঠোয় এসে যাবে। এখানে পয়সা দিলে, বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, এখানে পয়সা দিলে হুইস্কি রাম ব্রান্ডি বিয়ার, বোতল বোতল মা কালিয়ার, বিধানসভার টেবিল চেয়ার, এমএলএ আর মন্ত্রী পাবে, রাজনীতিবিদ চামচে পাবে, দিল্লি যাবে, বোম্বে যাবে, যা খেতে চাও সবই পাবে, আউল ভেড়া ছাগল শুয়োর, মুখরোচক মাংস কারি, গঙ্গা জলে স্নান করি যেতেও পারো মামার বাড়ি, কিংবা কাঁধে গঙ্গা নিয়ে দমের ঝোঁকেও হাঁটতে পারো, বারোয়ারি পুজোর চাঁদায় চন্দ্রলোকেও যেতে পারো। এখানে টাকার জোরে, এখানে টাকার জোরে সবই পাবে, চাকরি পাবে, খেতাব পাবে, ইউনিভার্সিটির ডিগ্রি পাবে, হরেক রকম পারমিট পাবে, বড় বাবু মেজ বাবু সেজ বাবুর কৃপা পাবে, আরদালি আর দারোয়ান, বেয়ারা আর পিয়ন যারা, পয়সা দিলে তোমার কাজের তদবির সব করবে তারা। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, এখানে পয়সা দিলে, এখানে পয়সা দিলে সব পাওয়া যায়, কোর্টের আইন কিনতে পারো,
হাকিম পাবে, হুকুম পাবে, বিচারপতির বিচার পাবে, যা খুশি চাও পাবেই তুমি। ধন্য স্বদেশ, ধন্য স্বরাজ, ধন্য আমার জন্মভূমি। নমস্কার। খুবই ভালো হয়েছে। এইটা সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। মেলা যখন চলছে, কিছুদিন আগেকার কথা, যখন উনি বেঁচে ছিলেন, তখন ওনার কণ্ঠে আমি এই কবিতাটা মেলার প্রোগ্রামে শুনেছিলাম। তুমি ভাগ্যবান তন্দ্রাদি। হ্যাঁ, এটা আমি শুনেছিলাম, ওনার কণ্ঠে শুনেছিলাম মেলাতে। তুমি ভাগ্যবতী। হ্যাঁ, খুব ভালো হয়েছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেবাশিস স্যার আছেন। শিউলি করো, তারপরে দেবাশিস করবেন। শিউলি কর না। আমি করছি, কিন্তু আমি তো এই কবিতাটাই রেডি করেছিলাম, কাজেই করি আর কি, নাকি? শোনো, আজকে এই সঞ্চয় আমরা যে সঞ্চয় করতে পেরেছি, হয়তো অনেকেই এই কবিতাটা করেছে। হ্যাঁ, কারণ ইনার কবিতা সম্বন্ধে খুব একটা জ্ঞান ছিল না, তো তাই যে সঙ্গে সঙ্গে আরেকটা করে নেবো এটা পারা যাবে না। বলছি এটাই বলো। হ্যাঁ, এটাই বলো। হ্যাঁ, আমরাও করেছি এটা। আচ্ছা, চারণ কবি বৈদ্যনাথ। দক্ষিণ পশ্চিম সীমান্তে বাংলার লোক সংস্কৃতির অন্যতম পীঠস্থান আমাদের এই বাঁকুড়া। লোক সংস্কৃতির শিল্পকলা ও সাহিত্যকে বিশ্বের দরবারে এই বাংলাকে পৌঁছে দিয়েছিল এই বাঁকুড়া। আর এর কাণ্ডারি যারা, তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের চারণ কবি, যিনি বিষ্ণুপুরের কৃতি এবং সুসন্তান। ওনারই একটি কবিতা বাবু গো আজকের আমার নিবেদন। বাবু গো, চলছে এখন এই ভারতে আস্ত কলিকাল, আমি তুমি মা ভগিনী হতেছি নাকাল। এখানে টাকা মাটি, মাটি টাকা, এখানে টাকা মাটি, এখানে টাকা মাটি, মাটি টাকা, রামকৃষ্ণের বাণী, থাকলে টাকা হতে পারেন ভিক্টোরিয়ার রানী। এখানে সবই আছে, এখানে সবই আছে হাতের কাছে, পয়সা যদি থাকে ভেড়ার মতো ছুটবে পিছে সবাই লাখে লাখে। বাবু গো ভাত ছড়ালে, বাবু গো ভাত ছড়ালে, কাকের অভাব নেই কো হেথায় ভায়া, আসল খাঁটি টাকা হেতায়, বাকি সকল মায়া। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে সবই পাবে। ইলেকট্রিকের চুল্লি চিতায় আরাম করে পুড়তে পাবে, ইচ্ছে হলেই স্বর্গে যাবে। এখানে পয়সা দিলে সব পাওয়া যায়, সস্তা দরে মানুষ বিকায়। গৃহের বধূ ঘরের মেয়ে, ডানা কাটা পরি পাবে, পেঁচা পাবে, পেঁচি পাবে, পেঁচির মাও সঙ্গে যাবে। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, ব্লাউজ কাটা বগল কাটা ব্লাউজ পাবে, হিপি পাবে, জুলপি পাবে, গন্ডা ধরে গুন্ডা পাবে। খবর কাগজ সম্পাদকের কালো কলমটাকে কিনতে পাবে, রিপোর্টারের রিপোর্ট পাবে, সাহিত্যিকের মগজ পাবে, ধর্মগুরু ধর্ম পাবে, মন্দির মঠ তীর্থ এবং ভগবানের আখড়া যত সবকিছু তাই হাতের মুঠোয় এসে যাবে। এখানে পয়সা দিলে, বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, এখানে পয়সা দিলে হুইস্কি রাম ব্র্যান্ডি বিয়ার, বোতল বোতল মা কালিয়ার, বিধানসভার টেবিল চেয়ার, এমএলএ আর মন্ত্রী পাবে, রাজনীতিবিদ চামচে পাবে, দিল্লি যাবে বোম্বে যাবে, যা খেতে চাও সবই পাবে। ফাউল ভেড়া ছাগল শুয়োর মুখরোচক মাংস কারি, গঙ্গা জলে স্নান করে যেতেও পারো মামার বাড়ি, কিংবা কাঁধে গঙ্গা নিয়ে দমের ঝোঁকে হাঁটতে পারো, বারোয়ারি পুজোর চাঁদায় চন্দ্রলোকেও যেতে পারো। এখানে টাকার জোরে সবই পাবে, চাকরি পাবে, খেতাব পাবে, ইউনিভার্সিটির ডিগ্রি পাবে, হরেক রকম পারমিট পাবে। বড় বাবু মেজ বাবু
সেজ বাবুর কৃপা পাবে। আর দারোয়ান বেয়ারা আর পিয়ন যারা পয়সা দিলে তোমার কাজের তদবিরি সব করবে তারা। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, এখানে পয়সা দিলে, এখানে পয়সা দিলেই সব পাওয়া যায়। কোর্টের আইন কিনতে পাবে, হাকিম পাবে, হুজুর পাবে, বিচারপতির বিচার পাবে। যা খুশি চাও পাবেই তুমি। ধন্য স্বরাজ, ধন্য স্বরাজ, ধন্য স্বদেশ, ধন্য আমার জন্মভূমি। বা শিউলি ভালো করেছো। তালের কবিতা শুনেছিলাম, একটা তাল আছে, ছন্দ আছে এই কবিতাটা। হ্যাঁ, আমি ওনার মুখে শুনেছি। বাহ, কি ভালো, খুব ভালো হয়েছে। এবারে দেবাশিস স্যার আরম্ভ করুন। হ্যাঁ, আমি খুঁজছিলাম এতক্ষণ, ওই জন্যে কোনটা করবো ওই ভাবছিলাম। বাবুগোটা খুঁজছিলাম, পেজে পেলাম তো দেখলাম যে অনেকেই করে নিল। বাবুগো অ্যাকচুয়ালি ভাই বাবুগোর দিকে ঝোঁক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঠিক আছে, আপনি তাহলে করুন অন্য কিছু, বা যা করেছেন সেটাই করুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই শুনছি। এই কবিতাটা আমি ওনার কণ্ঠে শুনেছিলাম, এখন ওনার ছেলে আছে কাছে, ওর ভালো করে এই কবিতাটা। তো ঠিক আছে, আমি একটা অন্য কবিতাই বলছি তাহলে। হ্যাঁ করুন, আপনার সংগ্রহে তো অনেক কিছুই আছে, করুন। না না, এগুলো অ্যাকচুয়ালি এটা সত্যি কথাই। আমরা আমাদের ঘরের লোক, মানে ঘরের যোগী ভিক পায় না কথা আছে না, তো আমরা বৈদ্যনাথ আমাদের কাছের লোক, অথচ সেইভাবে আমরা ওদেরকে কদর তো করিনি এতদিন। এটা তো সত্যি কথাই। অন্য কবিতা আমরা অনেক কিছুই আমরা এতদিনে ওনার একটু দুটো চারটে কবিতা পড়ে দেখলাম, কি সুন্দর কবিতাগুলো, ভালো লাগে। ভালো কিছু কিছু বেশ ভালো কবিতাই আছে। তা আমি একটা পড়ছি তাহলে। কবিতাটার নাম হচ্ছে বাকি আছে। হ্যাঁ ঠিক। বাকি আছে, চারণ কবি বৈদ্যনাথ। ডাকছো বলেই ছুটতে হবে তোমার কাছে, কে বলেছে? হাতে এখন বাকি আছে অনেক যে কাজ। তাছাড়া এই সমাজ টমাজ পল্লীবাস, ঘরের মানুষ ঘরকন্যা, টুকিটাকি কেনাকাটা, সাবেক বাড়ি, খাঁচার পাখি, পালঙ্ক খাট নকশা কাটা, মা ঠাকুমার পানের বাটা, এরা এখন ছাড়বে কেন? ভাবছো বুঝি আমায় তুমি ফালতু মানুষ, যেন তেন? লিখছি এপিক লিরিক কিছু, ভাব ছুটেছে ভাবের পিছু। রাস্তাঘাটে শিশুর গালে দিচ্ছি চুমা, করছি আদর। নতুন করে কিনতে হলো কাশ্মীরি শাল, বম্বে ডাইং খাট বিছানার নকশা চাদর। অতএব আজ ডাক দিলে কি যেতে পারি তোমার কাছে? হাতে এখন বেশ কিছু কাজ বাকি আছে। হানিমুনের রাত্রি যাপন রয়েছে বাকি, বুকের খাঁচায় বুক রেখেছে ময়না পাখি। নমস্কার। ভালো, ছোটর মধ্যে বেশ ভালো। আচ্ছা, এরপরে চারণ কবির কবিতা বলবেন এমন কেউ আছেন? হাত তুলুন। দেবাশিস দিদি হাত নামাবেন। শ্যামলী আছে, বিমলা আছে। আচ্ছা, কৃষ্ণাদি বলুন। কৃষ্ণাদি, শ্যামলীদি বলবেন এরপরে। কৃষ্ণাদি বলুন। গুড ইভিনিং। আমি চারণ কবি বৈদ্যনাথের জীবন কবিতাটি আবৃত্তি করছি। রান্নাঘরে খেলা করছে চড়ুই পাখি দুটো, সংসারটা ফুটো, বাকি চারটে শোয়ার ঘরে, সব মিলিয়ে 6টা। বুড়ো শিবের জটা কখন গেছে খুলে, গঙ্গা এখন অনেকটা পথ ভুলে, ওপর থেকে নিচের দিকে ক্রমেই গেছে নেমে। ভগীরথের শঙ্খ গেছে থেমে, খাওয়ার ঘরে শোয়ার ঘরে ঘর কন্যা জুড়ে, দেহ এবং দেহের নাকি সব কিছুটাই পুড়ে, বাকি রইল কি জীবন নিয়ে মিথ্যা ইয়ার্কি। বসন্ত তুই কেমন আছিস? কৃষ্ণচূড়ার আগুন তোর ঘরে চোর ঢুকেছে, ছদ্মবেশী ফাগুন।
খাটের উপরে নকশি কাঁথা, চড়ুই পাখির খেলা, সকাল সন্ধে বেলা, সারা জীবন ফাঁকা, ভালোবাসার কানাকড়ি, হিসেব করা টাকা, ডানে আনতে বায়ে কুলাই কি, মন্ত্রীরা সব বাজেট কষে ছড়িয়ে দিল পান্তা ভাতে ঘি, দিব্যি আছি শোয়ার ঘরে, ঠ্যাং দুটোকে মুড়ে, আমরা নাকি বড্ড বেশি কুঁড়ে, বাচ্চা হব নাকি, সমস্ত এই শরীর জুড়ে 6টা চড়ুই পাখি দিব্যি করে ঘর কন্যা, আমরা করি কি, জীবন নিয়ে মিথ্যে ইয়ার্কি। নমস্কার। বাহ, বেশ ভালো হয়েছে কৃষ্ণা। খুব ভালো হয়েছে। তুমি ইয়ে করতে পারো, সেটাই বড় কথা। থ্যাংক ইউ। এরপরে শ্যামলী দি। আমি একটা ছোট্ট কবিতা পেয়েছি। কবিতাটা হচ্ছে চারণ কবি বৈদ্যনাথের রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। কবিতাটার নামই হচ্ছে রবীন্দ্রনাথ। নাম আমাদের রক্তে মিশে আছে, জোনাকিরা কথা কয় দুফোঁটা বিশ্বাস নিয়ে অন্ধকারে, তাই গাছে গাছে অগ্নিবর্ণ পলাশের রং ঝরে ঝরে, অবাক প্রত্যুষ আনে আমাদের অন্ধকার ঘরে। অবনত আত্মা তাই মাথা তুলে জীবনের বেদনা বিহাগে, সব কথা গান হয় বিচিত্র সংরাগে। সব দুঃখ সব ভাষা জীবনের অনন্ত পিপাসা, অগ্নিবর্ণ হয়ে হয়ে ঝরে পড়ে কবিতার গানের খাগের কলমে। জীবনী কবিতা হয় রূপ রস গন্ধ ক্রমে ক্রমে। একটি আশ্চর্য নাম, একটি নামের স্পর্শে পৃথিবীর রূপ বদলায়, ছন্দের নূপুর বাজে পায়ে পায়ে সম্মুখে পথ চলার। নমস্কার। বাহ, বেশ ভালো হয়েছে। এরপরে আর কেউ আছেন চারণ কবির কবিতা বলার জন্য? আমি বলি একটা, তুমি কি বলবে? বিমলা দি কি বলবে? ওই চারণ কবির কথাই বলি। আচ্ছা বলুন বলুন। বিপ্লবী চারণ কবি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়কে, চারণ কবিকে নমস্কার। বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বিপ্লবী চারণ কবি বন্দ্যোপাধ্যায়কে বিমল চন্দ্র ঘোষ একটা কবিতা, তার কণ্ঠে একটি কবিতা বলছি আমি। আমি কবি এই ভাড়াটে ঘরের 4টি দেয়ালে গাঁথা, বন্দি গরুর ডানার ঝাপটে জীবনের ছেঁড়া খাতা। অগ্নিপালকে বুকের রক্তে ব্যথায় পূর্ণ করি, দুঃখ জয়ে রীতিবৃত্তের হিমাচল বুকে ধরি। আমার আত্মা অমিতাভ দুটি ডানায় সূর্য ঢাকে, বক্র ঠোঁটের আঘাতে ক্ষুব্ধ চেতনার ছবি আঁকে। হৃৎপিণ্ডের ফুলে ক্ষত বিক্ষত গন্ধ রেণুর আহত মর্মমূলে। এইটুকুই। বাহ, খুব ভালো হয়েছে। ছোট হলো বেশ ভালো হয়েছে, খুব ছোট তাহলে ভালো। ভালো কবিতা, অনেক ছোট ছোট কবিতা আছে। হাতগুলো নামিয়ে নিলে ভালো হয়। যারা যারা হাত উঠিয়ে আছে, হাতগুলো যাদের তোলা আছে একটু নামিয়ে নিন প্লিজ। হ্যাঁ বলছি, আপনারা কেউ বলছেন না আমি তৃপ্তিকে কেন ডাকছি না, কেউ তো বলছেন না। হ্যাঁ যাই হোক, কারণ জানি তুমি ডাকবে না, ডাকবো কারণ আছে। আচ্ছা সেটা এখন আমি আর চারণ কবি বলার মতো কেউ নেই মনে হচ্ছে, আমি ওই জন্যে ফাল্গুনি স্যারকে প্রথমে ডেকে নেবো, উনি যা শোনাবেন। আচ্ছা তুমি আগে চারণ কবি সম্বন্ধে বলো। আমি চারণ কবির কবিতা বলবো এই কারণে, আমি আর তৃপ্তি বাদ থাকছি, একটু পরে বলছি আপনাদেরকে। বুঝেছি। হ্যাঁ কিছু নয়, সারপ্রাইজ কিছু নয়। আমরা যে কবিতাটা করেছি দুটো কারণে, এক হচ্ছে চারণ কবির বিখ্যাত কবি, আর একটু বড় বলে আমরা দুজন মিলে করেছি, কিন্তু সেই কবিতাটা অনেকেরই চয়েস, অনেকেই বলে ফেলেছেন, তাই একটু রেস্টটা থামুক, অন্য কবিতাগুলো শুনে নিই, তারপরে আমরা দুজনে ওই কবিতাটাই একবার বলবো। রিনা আজকে তপতিদিরা নেই নাকি? তপতি আর নির্মলা? নির্মলার দিকে একবার দেখলাম, হ্যাঁ জয়েন করেছিলেন, তারপর আর দেখতে পাচ্ছি না আমি।
আচ্ছা আর একজন সন্ধ্যা আছেন? আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনে যেটুকু দেখা যাচ্ছে সবাইকে দেখা যাচ্ছে না, তাই জন্যই বলছি হাত তুলবেন। আর আরেকজন সন্ধ্যা একজন জয়েন করলেন এই মাত্র, একটু আগে দেখলাম, আছেন কি সন্ধ্যা দি? সন্ধ্যা দি, আপনি ভিডিওটা অন করুন। সন্ধ্যা দি শুনতে পাচ্ছেন? ভিডিও অনই করা আছে আমার। আছে ভিডিও অন করা। আচ্ছা, আমি তো আমার স্ক্রিনে নেই। মনে হচ্ছে লক্ষ্মী 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 দি আছো? কিন্তু আমি চারণ কবি বলবো না, ওই জন্য হাত তুলিনি, এতক্ষণে তুললাম। আচ্ছা ঠিক আছে, তুমি বলবে। আর আমি ওই যে নির্মলা দি, কি বলবেন? নির্মলা দি, সন্ধ্যা দি এসছেন, সন্ধ্যা দিকে আগে জিজ্ঞেস করে নাও, উনি পিন করে আছেন। নির্মলা, আমি আচ্ছা আমি বলে নিচ্ছি তাহলে। হ্যাঁ, আমি সন্ধ্যা দিকে একবার দেখে নি। সন্ধ্যা দি আপনি বলুন। নাই আমি কিছু, আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি বলুন, কিছু কথা বলুন। ওনাকে পিন করা হয়েছে, উনি মিউটে আছেন। সন্ধ্যা দি আপনি আচ্ছা আচ্ছা, এই যে পেয়েছি। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? মিউটটা খুলুন আগে, মিউটটা। সন্ধ্যা দি আপনি মিউটটা খুলুন। হ্যাঁ বলুন। মিউট হয়ে আছেন। একটা মাইকের মতো চিহ্ন আছে, ওইটা টাচ করুন। ভিডিওটার পাশে মাইকের মতো একটা চিহ্ন আছে, ওইটা টাচ করুন। হ্যাঁ খুলেছি খুলেছি। আমি স্টেশন থেকে বলছি, বিষ্ণুপুর স্টেশন থেকে। আপনি কি হজলায় এই প্রথম আজকে? হ্যাঁ আমি প্রথম। আমার কাছে এসেছিল, কিন্তু আমার মানে যোগাযোগ করা হয় নাই। দু একটা অনুষ্ঠানে যোগ দিয়েছি। আচ্ছা আচ্ছা, শান্তনুর সঙ্গে আমার পরিচিত আর কি। আচ্ছা, খুব ভালো। আপনাকে হজলায় স্বাগত। আপনার হজলার যে যে অনুষ্ঠানগুলো দেখছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আরো কয়েকটা অনুষ্ঠান যে দেখেছেন আপনার ভালো লাগছে তো? বৈদ্যনাথ বাবু আমার বিশেষ পরিচিত ছিলেন। আচ্ছা, বাহ, হ্যাঁ ভালো লাগছে। আর বৈদ্যনাথ বাবু আমার পরিচিত ছিলেন, বৈদ্যনাথ বাবু। আচ্ছা, আপনার ওনার কবিতাকে কিছু বলবেন আপনি? ছোট থেকে না। আচ্ছা, আপনি কোনো কবিতা পড়তে চান আজকে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। আর প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম যোগ দিবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে শুনুন। হ্যাঁ তাহলে আপনি মিউট করে দেন, একটু মিউট করে দেন। হ্যাঁ বলুন। আপনি তাহলে মিউট করে দিন। মিউট করে দিন। বলছি পঞ্চালনা কে করছেন? আমি রীনা দত্ত আছি, আর মুক্তা ম্যাম আছেন। আমরা দুজনে করি কবিতার ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নমস্কার। আপনি শুনতে থাকুন। আচ্ছা, এরপরে নির্মলা দি বলবো। হ্যাঁ, আপনি কি করবেন? আমি মানে স্বরচিত কবিতাই বলবো। আসলে আমি এই সপ্তাহটা পুরো ব্যস্ত ছিলাম। আচ্ছা তাহলে নির্মলা দি আপনি একটু স্টপ হয়ে যান। আমি ফাল্গুনি স্যারকে অনেকক্ষণ আগেই বলেছিলাম, ওনাকে ইয়ে করে নি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, ফাল্গুনি স্যার আপনি করুন। আচ্ছা, আমার স্বরচিত কবিতা বলছি। দেবীর আবাহন। কনক বরণে ভুবন উজ্জ্বলী, এসো মা শারদা শারদ প্রাতে। বহুদিন হলো জননী হারায়ে, বিশ্ব ঢেকেছে আধার রাতে। কুহু ও কেকায় ধ্বনিতেছে ওই তব চরণেরই বন্দনা। তোমারই মধুর নাম গান গেয়ে বনে বনে ফেরে চন্দনা। তব আগমনী গুঞ্জরি গাহি, মালঞ্চে উড়ে অলিকুল। ওই চরণের পরশ লোভিতে ফুটে ফুটে ওঠে বনফুল।
বহিছে তটিনী কল কল স্বরে, তব কীর্তনে মুখরি। আজি এই উষা করেছে ধন্য, পার্বতী নাম মাধুরী। দিক দিগন্ত ভরিয়া আজিকে ঝরিছে যে সুর ঝর্ণা, সেই সঙ্গীতে তব আবাহন ওই চম্পক বর্ণা। এসো মা দুর্গে ভুবন মোহিনী, এ ধরার নাশ তমসা। কৃপা করো তুমি হে করুণাময়ী, অনুতপ্তের ভরসা। এসো সন্তাপ নাশিনী জননী, সারা অবনীর পালিকা। এসো দুষ্টের মুক্তিদায়িনী, সত্যের পথচালিকা। নমস্কার। বাহ, খুব সুন্দর লেখাটা। অপূর্ব স্যার, অপূর্ব লেখা। অপূর্ব লেখন। এরপরে তন্দ্রা ম্যাডাম করে নিন। আচ্ছা, এখন ইরাক আর ইরানের যুদ্ধ বেঁধেছে, কাজেই আমি এই যুদ্ধেরই নিয়ে একটা কবিতা, কবি সুকান্তের প্রিয়তমাশু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সেই, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তেই রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়াও বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তার শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চাই এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনা, তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটা হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা,
যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, আর নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। তোমার গলায় এই বিপ্লবী কবিতা এত ভালো লাগে, সত্যি আর কাউকে মনে হয় বসাতে পারি না, এত সুন্দর লাগে, চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় অপূর্ব অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ। পরে নির্মলাদি বলুন। নির্মলাদি, আপনি কি সুমনের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না না, আসলে এই সপ্তাহটা আমার এতটাই ব্যস্ততা ছিল নিজের প্রোগ্রাম নিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আর আজকে বলার জন্য প্রিপারেশনের কিছু নেওয়া নেই, এই জন্য নিজের কবিতাই বলছি আর কি। আপনি এমনিতেই ভালো বলবেন, করুন। আচ্ছা, এখন এই 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেল, তাই পরিবেশ সংক্রান্ত একটি কবিতাই আমি বলছি। কবিতার নাম মাছরাঙার কাহিনী। আকাশ বরণ অঙ্গ আমার, ঠোঁটটি আমার রাঙা, তোমরা সবাই চেনো কি আমায়, আমি এক মাছরাঙা। নদীর ধারে পুকুর পাড়ে গাছগাছালির ডালে চুপটি করে বসে থাকি মাছ ধরবো বলে। সকাল বিকেল চিন্তা তো নেই, চলছিল বেশ দিন, নীল আকাশে উড়ে বেড়াই আমরা তো স্বাধীন। হঠাৎ সেদিন প্রিয় সাথীটির নেই কোথাও দেখা, এদিক ওদিক খুঁজে ফিরি, লাগে বড়ই একা। খুঁজে খুঁজে সারা হয়ে এলাম আমি সেথা, বুড়ো বটের নিচে এক পুকুর আছে যেথা। খানিক পরেই চোখ পড়ে যেই বট পুকুরের জলে, দেখি সাথী আমার আছে ঝুলে পাখি মারা জালে। পাশেই দেখি এক সাদা বক, মেলছে না আর ডানা, বোঝেনি তো স্বাধীনভাবে মাছ ধরা আজ মানা। কোথায় গেল বন দপ্তর, কোথায় গেল তারা, মোদের নিয়ে কবিতা লিখে প্রকৃতি প্রেমী যারা। মূল্য মোদের শুধুই রবে কবির কবিতায়, রইব শুধু গানে গানে, রইব বইয়ের পাতায়। পাখ পাখালির কথা যদি সত্যি তোমরা ভাবো, মন মাতানো গান শুনিয়ে মোরা ভুবন ভরাবো। বাঁচতে যদি দাও আমাদের, হাসবে রবির জ্যোতি, খিলখিলিয়ে হাসবে আকাশ, হাসবে প্রকৃতি। নমস্কার। বাপরে বাপ, কি সুন্দর লিখেছো। খুব ভালো, খুব ভালো। গলার স্বর খুবই ভালো, তার সঙ্গে লেখাটি এত সুন্দর, কবিতাটি যে প্রকৃতির সঙ্গে সত্যি মিলে গেছে। আসলে এখন তো হচ্ছে ভীষণ, মানে পুকুরের দিকে তাকালে এই দৃশ্যটাই দেখা যায়। সে মানে আমার দেখে একদিন খুব কষ্ট লাগে, এবং তাই থেকেই আমার কবিতাটা লেখা আর কি। চিন্তা ভাবনা বলার স্বর সব কি সুন্দর অনুভূতি আপনার। থ্যাংক ইউ। এরপরে লক্ষ্মীদি আছো? হ্যাঁ আছি, বলো। আমিও সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা বলছি। পুরনো ধাঁধা, কবি সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খলাম কুচি, একই অনাসৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে। ধনির মেয়ে দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য। হিং টিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। নমস্কার। লক্ষ্মী কবিতা সুন্দর বলেছো লক্ষ্মী, খুব সুন্দর বলেছো।
খুব ভালো। কিরি বাচ্চা বাচ্চা গোলায় বাচ্চা কবিতা দারুণ লাগলো। আচ্ছা, এরপরে রামশঙ্কর স্যার ছাড়া আর কেউ আছেন কি কবিতা বলার? মুক্তা ম্যাডামের বলা হয়ে গেছে। হ্যাঁ, তুই তো আসিস নাই। রামশঙ্কর স্যার তোমরা দুজনে তো বলনি। আমরা বলবো, ওই জন্যই তো বলছি। ও দীপানিতা দি এসছেন? দীপানিতা দি, ইতিকা দি, হ্যাঁ ইথিকা দি। আচ্ছা, আমি বলবো না, আমি এমনি শুনছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আজকে কিচ্ছু বলবো না, আমি হচ্ছে নগণ্য। বাবারি, তুমি শ্রোতা, নগণ্য বলবে কেন? শ্রোতা বলো। ঠিক আছে স্যার, রামশঙ্কর স্যার। হ্যাঁ বলুন স্যার ম্যাডাম। বলছি, হ্যাঁ তাহলে আমি একটি চারণ কবি বৈদ্যনাথের একটি কবিতা, যেটি অনেকেই বলে ফেলেছেন, আমরাও সেটা সিলেক্ট করেছি এই কারণে যে কবিদের এত সুন্দর বড় বড় কবিতাগুলি আমরা সময়ের জন্য করতে পারি না, তাই আমরা দুজন তিনজন মিলে যদি করি, সেই প্রচেষ্টার জন্য তৃপ্তি আর আমি একটা কবিতাকে দুজনে ভাগ করে বলবো। এরপর থেকে যদি কেউ এই প্রথাটা একটু করে চালু করেন বড় বড় কবিতা বলে, ভালো হয় আর কি। ভালো, খুব ভালো কবিতাগুলো, হ্যাঁ আমরাও শুনতে পাবো, বড় বড় কবিতাগুলো শুনতে পাবো। তাছাড়া আগামী দিনের যে অনুষ্ঠান হসলা এবং শ্রদ্ধা, সেই সমস্ত জায়গায় হয়তো দু তিনজন মিলে একটা বড় কবিতাকে ভাগ করে নিলে সুবিধাই হবে। এটাও একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ভালো জিনিস করো। ঠিক আছে তৃপ্তি, আরম্ভ করছি আমি। আর একটু বলে নি, আমার গলাটা একটু বসে গেছে, ক্ষমা করবেন ভুল ত্রুটি। আমরা তৃপ্তি আর আমি বাবু গো কবিতাটাই চয়েস করেছিলাম। কবিতাটা পড়ে ভালো লেগেছিল, তো অনেকেরই এই কবিতাটা ভালো লেগেছে। যাই হোক, আমি একটু পড়ার চেষ্টা করছি। কবিতার নাম বাবু গো, কবি বৈদ্যনাথ চারণ কবি। বাবু গো, চলছে এখন এই ভারতে আস্ত কলিকাল, আমি তুমি মা ভগিনী হতেছি না কাল। এখানে টাকা মাটি, এখানে টাকা মাটি, মাটি টাকা রামকৃষ্ণের বাণী, থাকলে টাকা হতে পারেন ভিক্টোরিয়া রানী। এখানে সবই আছে, এখানে সবই আছে হাতের কাছে, পয়সা যদি থাকে ভেড়ার মতো ছুটবে পিছে, সবাই লাখে লাখে। বাবু গো ভাত ছড়ালে, বাবু গো ভাত ছড়ালে, কাকের অভাব নেই কো হেতায় ভায়া, আসল খাতে তার হেতায় বাকি সকল মায়া। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, সবই পাবে, ছকরা পাবে, ছুকরি পাবে, ইলেকট্রিকের চুল্লি চিতায় আরাম করে পুড়তে পাবে, ইচ্ছে হলেই স্বর্গে যাবে। এখানে পয়সা দিলে সব পাওয়া যায়, সস্তা দরে মানুষ বিকায়, গৃহের বধূ ঘরের মেয়ে, ডানা কাটা পরি পাবে, পেঁচা পাবে, পেঁচি পাবে, পেঁচির মাও সঙ্গে যাবে। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, বগল কাটা ব্লাউজ পাবে, হিপি পাবে, জুলপি পাবে, গন্ডা দরে গুন্ডা পাবে, খবর কাগজ সম্পাদকের কলমটাকে কিনতে পাবে, রিপোর্টারের রিপোর্ট পাবে, সাহিত্যিকের মগজ পাবে, ধর্মগুরুর ধর্ম পাবে, মন্দির মঠ তীর্থ এবং ভগবানের আখড়া যত, সব কিছু বাই হাতের মুঠোয় এসে যাবে। এখানে পয়সা দিলে, বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, এখানে পয়সা দিলে, হুইস্কি রাম ব্রান্ডি বিয়ার, বোতল বোতল মা কালিয়ার, বিধানসভার টেবিল চেয়ার, এমএলএ আর মন্ত্রী পাবে, রাজনীতিবিদ চামচে পাবে। রাজনীতিবিদ চামচে পাবে, দিল্লি যাবে, বোম্বে যাবে, যা খেতে চাও সবই পাবে, ফাউল ভেড়া ছাগল শুয়োর মুখরোচক মাংস কারি,
গঙ্গা জলে স্নান করে যেতেও পারো মামার বাড়ি, কিংবা কাঁধে গঙ্গা নিয়ে দমের ঝোঁকে হাঁটতে পারো, 12 আড়ি পুজোর চাঁদায় চন্দ্রলোকেও যেতে পারো। এখানে টাকার জোরে সবই পাবে, চাকরি পাবে, খেতাব পাবে, ইউনিভার্সিটির ডিগ্রি পাবে, হরেক রকম পারমিট পাবে, বড় বাবু, মেজ বাবু, সেজ বাবুর কৃপা পাবে। দারলিয়ার দারোয়ান, বেয়ারা আর পিয়ন যারা, পয়সা দিলে তোমার কাজের তদবিরি সব করবে তারা। বাবু গো পয়সা দিলে, দাদা গো পয়সা দিলে, এখানে পয়সা দিলে সব পাওয়া যায়। কোর্টের আইন কিনতে পাবে, হাকিম পাবে, হুজুর পাবে, বিচারপতির বিচার পাবে, যা খুশি চাও পাবেই তুমি। ধন্য স্বদেশ, ধন্য স্বরাজ, ধন্য আমার জন্মভূমি। নমস্কার। দারুণ দারুণ হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বলছি আমি একটুখানি মানে অফ হয়ে গিয়েছিলাম, একটু কবিতার নাম এবং কবির নামটা একটু বলুন না দিদি, যেটা বললেন। কবিতার নাম বাবু গো। আচ্ছা। চারণ কবি বৈদ্যনাথ, ইনি আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের কবি, এখানে বিষ্ণুপুরের জন্মস্থান, এখানেই আদিবাসী। আচ্ছা ঠিক আছে, আসলে একটুখানি অফ হয়ে গিয়েছিলাম, কবিতাটা খুব ভালো লাগলো তাই জন্য জেনে নিলাম, করবো আমি এটা। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার রামশঙ্কর স্যার, আপনি কিছু শোনান। কি শোনাই বলো দেখি, সেটাই তো ভাবছি। একটু তরল তরল আনন্দ শুনবে? সেটাই তো ভালো, গম্ভীর সরল তরল আনন্দ, ওটাই দিন। আচ্ছা তাই শোনো, ছোটও আছে, তোমাদের সময় নষ্ট করব না। কবিতার নাম ছড়ায় ছড়ায় আনন্দ। দিব্য দেখো গড়িয়ে যায়, তরল তরল আনন্দ, কুড়িয়ে নেবার চেষ্টা করি মন্দ মধুর সুগন্ধ। চক্ষু মেলে তাকিয়ে দেখো আকাশের রঙের তরঙ্গ, রামধনুতে সপ্ত অশ্ব নাচিয়া দেখায় বিভঙ্গ। ভোরের বেলা সূর্য যখন নরম নরম শ্রী অঙ্গ, বন্ধুর মতো দুহাত জুড়ে কিছুটা দাও সুসঙ্গ। পাখির গানে মুখরিত প্রকৃতি মাতার অঙ্গন, ভৈরবীতে ঠুংরি বাজায়, তবলা বাজায় পতঙ্গ। চারিদিকে তাকিয়ে দেখো ছড়িয়ে আছে তরল তরল আনন্দ, সবকিছুতেই ব্রহ্ম আছে, খোঁজার মাঝেই আনন্দ। নমস্কার। স্যার ওকে, এরপরে কেউ আছেন নাকি? আর সব কিছুতেই কবিতা আছে, খুঁজে পাওয়াই আনন্দ। একদম সবকিছুতেই এখন রামশঙ্কর স্যারের জন্য সবাই একদম কবি। হ্যাঁ, সবাইকে ইনফ্লুয়েন্স করা হয়ে গেছে এবং সবাই কাছ থেকেই কবিতা পাওনা হচ্ছে। খুব ভালো ভালো লিখতে, আপনার জন্যই হয়েছে স্যার। শিউলির একটা পড়লাম, বৈশাখী ম্যাডাম একদম দারুণ। শ্যামলিদি বিরাট দিচ্ছেন, শ্যামলিদি মাঝে মাঝে যা দিচ্ছে বোমের মতো, একদম মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। আবার কৃষ্ণাদিও তাই। তুমি কম কিসে? না ভালো একটা লিখেছে। দীপ্তি ম্যাডামের শুধু বোম নয়, বোমের মতো কবিতা নয়, তার সাথে সাথে আবার ছুরির মতো ছবিও আঁকাও আছে। আঁকা খুব ভালো।